হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে তাহলে একটা নতুন টপিক পড়ে নেওয়া যাক। আশা করি অনেক দিন পর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন টপিক আলোচনা করতে চলেছি। তো যারা WBHRBর জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য বলে রাখি, অলরেডি 15 নভেম্বর একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে কবে CBT এক্সাম হবে, GNM, BSc এবং GDM ওদের সেটা লেখা আছে। তো প্লিজ সবাই সেটাকে ভিজিট করে নাও। তো আজকে আমরা পড়তে চলেছি মাইক্রোবায়োলজি সম্পর্কে। তো সবার ফার্স্টে আমরা আসি, হোয়াট ইজ মাইক্রোবায়োলজি। তাহলে মাইক্রোবায়োলজি হলো এমন একটা স্টাডি যেখানে হিউম্যান বিংদের যে ডিজিজগুলো হয় সেই ডিজিজের যে পজিটিভ এজেন্টগুলো আছে তাদেরকে নিয়ে এবং তাদের আমাদের বডিতে যে রিয়াকশান বা আমাদের বডির কোনো ডিজিজের বিরুদ্ধে যে রিয়াকশান সেটা বিষয়ে স্টাডি করা হয়, সেটাকে বলে মাইক্রোবায়োলজি। তো চলো একবার ইংরেজিতে পড়ে নিই। The study of positive agent of infectious disease of human being and their reaction of such infection is called medical microbiology. তো মাইক্রোবায়োলজি বলতে সবার ফার্স্টে আমরা যেটা পড়েছি সেটা হলো স্টেরিলাইজেশন। তো চলো আজকে স্টেরিলাইজেশনের ব্যাপারে একটু আলোচনা করা যাক। তো হোয়াট ইজ স্টেরিলাইজেশন? তো স্টেরিলাইজেশন বলতে আমাদের মাথায় সবার ফার্স্টে অটোক্লেভ ঘোরে, কারণ আমরা যারা এখন ট্রেনিংয়ে আছি বা এখন যারা আমরা প্রফেশনালি অলরেডি যুক্ত হয়ে গেছি অ্যাজ এ নার্স হিসাবে, তাদের সবার কাছে কিন্তু অটোক্লেভ একটা অনেক বড় বিষয়, যেটা আমাদের জানতেই হবে। কারণ আমরা যখন অটোক্লেভে দেবো না, তখন কিন্তু সবাই আমাদেরকে জিজ্ঞেস করবে অটোক্লেভ কী, কতক্ষণ ধরে দিতে হয়, কোন ডিগ্রিতে দেওয়া হয়, এগুলো সব জিজ্ঞাসা করা হবে। তো চলো আজকে সে বিষয়ে অল্প একটু আলোচনা করে নিই। তাহলে হোয়াট ইজ স্টেরিলাইজেশন? স্টেরিলাইজেশন ইজ এ প্রসেস বাই হুইচ মাইক্রো অর্গানিজম অ্যান্ড স্পোর্স আর কিল্ড। মানে মাইক্রো অর্গানিজম আর স্পোর্টসদের কিল করার জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি সেটাকে বলা হয় স্টেরিলাইজেশন। তো স্টেরিলাইজেশনের অনেক পদ্ধতি আছে, কিন্তু স্টেরিলাইজেশন পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করা হয়, ফিজিক্যাল আর কেমিক্যাল। ফিজিক্যালের মধ্যে ফিল্টারেশন মেথড পাওয়া যায়, হিট মেথড পাওয়া যায়, এবং হিটের মধ্যে ড্রাই হিট, ময়েস্ট হিট পাওয়া যায়, আর ময়েস্ট হিটের মধ্যে আমাদের আসে অটোক্লেভ। এছাড়াও সানলাইট, রেডিয়েশন, এগুলো সব ফিজিক্যালের মধ্যে পড়ে। আর কেমিক্যাল মেথডের মধ্যে পড়ছে ডিস্টিলড ওয়াটার, মেটালিক আয়ন, এগুলো দিয়ে আমরা যখন কোনো ব্যাকটেরিয়াল এজেন্টকে কিল করি সেটাকে আমরা বলবো কেমিক্যাল মেথড। তো কেমিক্যাল মেথডের মধ্যে হলো আমরা যেখানে ব্যাকটেরিয়াগুলোকে কোয়াগুলেশন বা অক্সিডেশনের মাধ্যমে কিল করছি, তখন সেটাকে আমরা বলছি কেমিক্যাল মেথড। আজকের মতো এটুকুই, বাই।